حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ এই পবিত্র ইয়ামুল জুমার দিন এই পবিত্র রজব মাসের শেষ জুমাবার 26 রজব 16 জানুয়ারি 2026 ইংরেজি এই রজব মাসের শেষ জুমাবার রব্বে করিম আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদের মধ্যে আসার বসার দ্বীনি আলোচনা শোনার আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে বাঁচার রব্বে করিম আমাদেরকে নসিব করে দিয়েছেন এর জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার মুসল্লিয়ান কিরাম আরবাআতুল হুরুম 4 মাস এর মধ্যে একটি মাস হচ্ছে রজবের মাস আর এই রজবের মাস হচ্ছে গিয়ে ফজিলতপূর্ণ মাস মেরাজ শরীফের মাস এই ফজিলতপূর্ণ মাস এই বরকতপূর্ণ মাসের মধ্যে রব্বে করিম আমাদেরকে সৃষ্টির সেরা আখরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে বাঁচার নসিব করে দিয়েছেন এর জন্য আবার করি আলহামদুলিল্লাহ। আমার মুসল্লিয়ান কিরাম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেরাজের তাৎপর্য। মেরাজ এটা গুরুত্বপূর্ণ বিষয়। আম্মা জান আয়েশা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানের নির্যাতনের চাইতে আপনার জীবনে কি আর কোনো ভয়ানক নির্যাতন পরিস্থিতি আপনার জীবনে কি আসছে? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, উহুদের কষ্টর চাইতে আমার জীবনে আরো ভয়ানক একটা কষ্টর দিন আছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আমি যখন তায়েফের ময়দানে দিন প্রচারের জন্য গিয়েছিলাম, তায়েফের ইবনে আবদে ইয়ালিল ইবনে কুলাল সে তার নেতৃত্বে তায়েফের মানুষের মধ্যে আমাকে পাথর নিক্ষেপ করায়, এমন পাথর নিক্ষেপ করায় এই তায়েফের ময়দানের আঘাতে আমার রক্ত রঞ্জরিত হয়ে এক পর্যায়ে আল্লাহর হাবিব বললেন, আল্লাহকে, আল্লাহ, আমাকে আপনি কই পাঠাইছেন? এটা কি ছেড়ে দিছেন? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, রব্বে করিম, আমাকে আপনি কই পাঠিয়েছেন? আমাকে নিয়ে আপনি একা ছেড়ে দিছেন? আমার মুসল্লিয়ানে কেরাম, এই যে আল্লাহর হাবিব এত বারাকান্ত মন নিয়ে বলেন, আল্লাহ,
আমাকে কি আপনি একা ছেড়ে দিছেন? এর জন্য আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ শরীফ গমন করে বললেন, বন্ধু আমি তোমাকে একা ছেড়ে দেই নাই, আমি তোমাকে দুনিয়ার জমিন থেকে সুজাম আমি আল্লাহর সন্নিকটে ভ্রমণ করার জন্য দাওয়াত দিয়ে আনলাম। সুবহানাল্লাহ। আমার মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ এই সুবহান শব্দের মাধ্যমে এই বনী ইসরাইলের প্রথম আয়াত আল্লাহ শুরু করতেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহান শব্দের অর্থ হচ্ছে পবিত্র। এখন সুবহান শব্দের অর্থ যে পবিত্র, আল্লাহ কি নাপাক? আল্লাহ তো নাপাক থাকার কোনো প্রশ্নই আসে না। তাহলে আল্লাহর শানে সুবহান দ্বারা কি বোঝায়? আল্লাহর শানে সুবহান দ্বারা বোঝায় যে আল্লাহ সকল অক্ষমতা থেকে আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ। সকল অক্ষমতা থেকে আল্লাহ পবিত্র, এই জন্য আল্লাহকে সুবহান বলা হয়। সুবহানাল্লাহ। মেরাজ আল্লাহ রসুলের 51 বা 53 বছর বয়সে মেরাজ সংঘটিত হয়। রাসূলুল্লাহর বয়স যখন 51 অথবা 53 বছর, 51 অথবা 53 বছর বয়সে আল্লাহ রসুলের মেরাজ সংঘটিত হয়। মেরাজ আমাদেরকে বুঝতে হলে দুইটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, মেরাজ আর ইসরা। যেহেতু সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মেরাজ বুঝতে হলে ইসরা আর মেরাজ এই দুই শব্দ আমাদেরকে বুঝতে হবে। মেরাজ আর ইসরা, সাইরু লাইল, ইসরা শব্দের আবিধানিক অর্থ হইল সাইরু লাইলি, রাত্রিকালীন ভ্রমণ, এটাকে ইসরা বলে। যেটা বলি সুবহানাল্লাহ, রাত্রিকালীন ভ্রমণ কে ইসরা বলে। ইসরায়ের পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর হাবিব মসজিদে হারাম থেকে বায়তুল আকসা পর্যন্ত যে ভ্রমণ করেছেন, যে সফর করেছেন, এই সফরকে ইসরা বলে। রাসূল মক্কা থেকে বায়তুল মুকদ্দাস পর্যন্ত, বায়তুল মুকদ্দাস পর্যন্ত আল্লাহর হাবিব যে ভ্রমণ করেছেন, এই ভ্রমণকে ইসরা বলে। ইসরা আমরা বুঝতে পেরেছি, ইসরা মানে রাত্রিকালীন ভ্রমণ। মসজিদ হেরেম অর্থাৎ মক্কা থেকে বায়তুল মুকদ্দাস পর্যন্ত রাসূলুল্লাহর যে ভ্রমণ, এই ভ্রমণটাকে ইসরা বলে। আর মেরাজ হচ্ছে গিয়া বায়তুল মুকদ্দাস হচ্ছে মসজিদ আকসা থেকে আল্লাহর সন্নিকট পর্যন্ত ভ্রমণটাকে মেরাজ বলে। যেটা বলি সুবহানাল্লাহ। মেরাজ শব্দের অর্থ হইল ঊর্ধ্বগমন, মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন। আর ইসরা শব্দের অর্থ হইল কি? রাত্রিকালীন ভ্রমণ। রাসূল মক্কা থেকে বায়তুল মুকদ্দাস পর্যন্ত যে ভ্রমণ, এই ভ্রমণটাকে ইসরা বলে। আর বায়তুল মুকদ্দাস থেকে আল্লাহ পর্যন্ত যে ভ্রমণ, এই ভ্রমণটাকে মেরাজ বলে। যেটা বলি সুবহানাল্লাহ। মেরাজ এই পৃথিবী, আল্লাহর হাবিবের বয়স যখন 51 বা 53 বছর, তখন মেরাজ সংঘটিত হয়। আল্লাহর হাবিব বলেন, ভাই কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ। যেটা বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা মানে না তারা যাবে না। আল্লাহ রাসূল প্রথমে বললেন কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। এরপরে বলেন আল্লাহ রাসূল ইল্লা মান আবা, যারা মানে না তারা যাবে না।
মান আতাআনি দাখালাল জান্নাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার তরিকা অনুসরণ করে জীবন যাপন করেন তারা আল্লাহর তরি জান্নাতে যাবে, জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিবে বলেন, ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমার তরিকা অনুসরণ করে জীবন যাপন করে না তারা আল্লাহর তরি জান্নাতে যাবে না। মেরাজ, মেরাজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন, আর পারিভাষিক অর্থ হলো বাইতুল মুকদ্দাস থেকে আল্লাহ পর্যন্ত যে ভ্রমণ আল্লাহর হাবিব করেছেন এই ভ্রমণটাকে মেরাজ বলে, জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে ভাই মেরাজ শব্দের আসল মাদ্দা, এটা জিনিসের মাদ্দা আছে না, মেরাজ শব্দের আসল মাদ্দা হচ্ছে আইন রা ওয়াও জিম, জোরে বলি সুবহানাল্লাহ। আইন রা ওয়াও জিম মানে উরুজুন। উরুজুন শব্দের অর্থ হচ্ছে কি, নিচ হতে কোনো বিষয় উপর দিকে যাওয়াকে উরুজুন বলে। নিচ থেকে কোনো বিষয় নিচ থেকে উপর দিকে যাওয়াকে কি বলে, উরুজুন বলে। মানে মেরাজের আসল মধ্যে হচ্ছে উরুজুন, মানে আল্লাহ রসুল যে ঊর্ধ্বক্রমণ করেছেন এই জিনিসটাকে মেরাজ বলে, জোরে বলি সুবহানাল্লাহ। এখন মেরাজ আর ইসরার হুকুম কি? কোনো মানুষ যদি আল্লাহ হাবিব মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত যে ভ্রমণ করেছেন এই ভ্রমণটাকে যদি কোনো মানুষ অস্বীকার করে, মানে আল্লাহর কোরআনকে অস্বীকার করে ফেলল, আর আল্লাহর কোরআনকে স্বীকার করা মানে সে কাফির হয়ে গেল। মানে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত এই ইসরারে বিশ্বাস করা কি ফরজ? বিশ্বাস করা কি ফরজ? বিশ্বাস করা ফরজ। রসুল যে মসজিদে হেরেম থেকে হাতিমে কাবা থেকে মসজিদ আকসা পর্যন্ত গেছেন, ইসরা করেছেন, এটারে বিশ্বাস করো ফরজ। কোনো মানুষ যদি অস্বীকার করে সে কি হবে? কাফির হয়ে যাবে। আর ইসরাটা হচ্ছে কোরআন দ্বারা প্রমাণিত। কি দ্বারা? কোরআন দ্বারা প্রমাণিত। আর মসজিদ আকসা থেকে বাইতুল মুকদ্দাস থেকে আল্লাহ পর্যন্ত যে ভ্রমণটা এটা হাদিস দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? হাদিস দ্বারা প্রমাণিত। ইসরা অস্বীকার করলে কাফির হয়ে যাবে। আর মেরাজ বাইতুল মুকদ্দাস থেকে আল্লাহ পর্যন্ত যে ভ্রমণ, এই ভ্রমণটা যদি কোনো মানুষ অস্বীকার করে যে ফাসিক হয়ে যাবে। কি যাবে? ফাসিক হয়ে যাবে। তাহলে আমরা জানলাম ইসরা আর মেরাজের হুকুম। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মেরাজে আল্লাহর হাবিবের সময় কতটুকু লেগেছে? মানে 27 বছর। কত বছর? 27 বছর। আমাদের পৃথিবীর হিসাবে মাত্র 47 সেকেন্ড। একটু জোরে বলি আল্লাহু আকবার। আরে জোরে বলি আল্লাহু আকবার। পৃথিবীর হিসাবে কত বছর, কত সময়? মাত্র 47 সেকেন্ড। বুঝতে পারছেন কতটুকু আল্লাহর হাবিব ভ্রমণ করছেন। এখন মেরাজ যখন আল্লাহর হাবিব ভ্রমণ করেন, কয়টা বাহন, কয়টা যানবাহন আল্লাহর হাবিবে ব্যবহার করেছেন? যে তাফসীরের কিতাবের মধ্যে আয় মেরাজ যখন আল্লাহর হাবিবে ভ্রমণ করেন 5টা বাহন ব্যবহার করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরে জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম হচ্ছে গিয়া বুরাক। প্রথম কি? বুরাক। 2 নম্বরে হচ্ছে গিয়া জিনা, মানে একটা সিঁড়ি। যেমন আমরা লিফট ব্যবহার করি। কোনো মানুষকে যদি তার অসুস্থ রোগীকে হুইল চেয়ারে বসানোর পরে লিফটের মধ্যে উঠায়, আমরা যদি বলি ভাই আপনি আপনার মানুষটাকে 5 তলার উপরে কেমনে উঠাইছেন? বলে হুইল চেয়ারের মাধ্যমে। কিন্তু হুইল চেয়ারকে উঠাইছে কিসে? সিঁড়ির লিফটের মাধ্যমে। জিনা হচ্ছে কি একটা লিফটের মতো একটা সিঁড়ি। এরপরে 3 নম্বর হচ্ছে আজনিহাতুল মালাইকা, ফিরিস্তাদের আজনিহাতুল মালাইকা, ফিরিস্তাদের ডানা, ফিরিস্তাদের ডানা। এরপরে 4 নম্বর হচ্ছে জানাহু জিব্রাহিল, জিব্রাইলের ডানা। আর 5 নম্বর হচ্ছে রফরফ। কয়টা প্রাণী? জুড়ে বলেন কয়টা? 5টা। 1 নম্বর হচ্ছে গিয়া বুরাক, 2 নম্বর জিনা, 3 নম্বর হচ্ছে আজনিহাতুল মালাইকা, ফেরেশতাদের ডানা, আর 4 নম্বর হচ্ছে গিয়া
জানাহু জিব্রাহিল, জিব্রাইলের ডানা, আর 5 নম্বর হচ্ছে গিয়া রব রব। যিনি বলি সুবহানাল্লাহ। এখন রসুল যে ভ্রমণ করেছেন মেরাজ, একটু তথ্য দিলে আপনারা বুঝে ফেলবেন। এই যে পৃথিবী আছে, আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর চতুর্দিকে একটা মহাশূন্য আছে। যিনি বলি সুবহানাল্লাহ। আসমানের নিচে, আসমানের উপরে না নিচে? তিনি বলেন আসমানের নিচে। মানে বৈজ্ঞানিক বলে, সায়েন্সের ভাষায় বলে, এই পৃথিবীর উপরে একটা মহাশূন্য আছে, যে মহাশূন্যর গভীরতা দূরত্ব হচ্ছে গিয়া 500 বছরের রাস্তা। যিনি বলি আল্লাহু আকবার। এই 500 বছরের গভীরতা যে মহাশূন্য, এর ভিতরে হচ্ছে কি আপনার চন্দ্র, সূর্য এবং পৃথিবীগুলা। কথা বুঝতে পেরেছেন? এর ভিতরে এই মহাশূন্য থেকে 500 বছরের দূরত্ব হচ্ছে কি প্রথম আসমান। কোন আসমান? প্রথম আসমান। বুঝতে পেরেছেন? মহাশূন্যের এই পৃথিবীর চতুর্দিকে যে একটা মহাশূন্য আছে, এই মহাশূন্যর গভীরতা হচ্ছে গিয়া 500 বছরের রাস্তা। এই মহাশূন্য থেকে প্রথম যে আসমান আছে, এই আসমানের দূরত্ব হচ্ছে গিয়া 500 বছরের রাস্তা। জুড়ে বলি আল্লাহু আকবার। কত বছর? 500 বছর। এবং আসমান যে আছে, এবং প্রথম আসমান থেকে দ্বিতীয় যে মহাশূন্য আছে, প্রথম আসমান থেকে দ্বিতীয় মহাশূন্যের দূরত্ব হচ্ছে গিয়া আরো 500 বছরের রাস্তা। জুড়ে বলি আল্লাহু আকবার। বুঝতে পারছেন? এইভাবে 7টা মহাশূন্য। কয়টা মহাশূন্য? 7টা মহাশূন্য। প্রতিটা মহাশূন্যের গভীরতা, তার দৈর্ঘ্য প্রস্থতা হচ্ছে গিয়া 500 বছরের রাস্তা। তো ওই যে 5টা মহাশূন্য যদি 500 বছর করে আমরা যদি হিসাব করি, তো 500 পুরো গুণ যদি আমরা দেই, তো 7 দিয়ে যদি 500 যদি আমরা গুণ দেই, তো কত বছর হয়? 3500 বছর। জুড়ে বলেন কত বছর? 3500 বছর। 7টা মহাশূন্যের দূরত্ব হচ্ছে গিয়া 3500 বছরের রাস্তা। আর 7 আসমানের দূরত্ব যদি, প্রতিটা আসমানের গভীরতা যদি হয় 500 বছর, 7 আসমানের গভীরতা কত বছর? 3000। যিনি বলেন কত বছর? 3000। আমি একটা জিনিস বুঝাইতেছি যে রসুল কতটুকু ভ্রমণ করেছেন, যে 7 মহাশূন্যের দূরত্ব হচ্ছে কি 3500 বছর, আর 7 আসমানের দূরত্ব হচ্ছে গিয়া আরো 3500 বছর। 3500 বছর আর 3500 বছর কত বছর? 7000 বছর। রাসূলুল্লাহ এই মাত্র 47 সেকেন্ডে, কত সেকেন্ডে? জুড়ে বলেন কত সেকেন্ডে? 47 সেকেন্ডে। মানে মেরাজে রসুলের কত সময় গেছে? 27 বছর। কত বছর? 27 বছর। মানে দুনিয়ার হিসাবর মাত্র 47 সেকেন্ড। এই 47 সেকেন্ড আল্লাহর হাবিব যে 7 মহাশূন্য, 7 আকাশ, মানে 7000 বছরের রাস্তা আল্লাহর হাবিব মাত্র 47 সেকেন্ডে 27 বছর ভ্রমণ করেছেন। একটু জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে জুড়ে বলি সুবহানাল্লাহ।